দ্বিতীয় বিশ্বযুদ্ধ দেখেছেন তিনি, দেখেছেন হাওড়া ব্রিজ তৈরি হওয়া, গান্ধীজির ডাকে সামিল হয়েছেন ভারত ছাড়ো আন্দোলনেও। আর সেই পরাধীন ভারতে জন্মানো 104 বছর বয়সী শেখ ইব্রাহিমের নাগরিকত্ব নিয়ে কি এবার সংশয় দেখা দিচ্ছে। কারণ জামালপুর বিধানসভার 32 বিঘা গ্রামের এই প্রবীণ নাগরিককে সশরীরে বিডিও অফিসে হাজির হয়ে এসআইআর এর শুনানিতে যোগ দেওয়ার নোটিশ পাঠালো নির্বাচন কমিশন। আর এই ঘটনা ঘিরেই দানা বেঁধেছে তীব্র বিতর্ক। যদিও জেলা প্রশাসনের তরফে জানানো হয়েছে যে ওই বৃদ্ধকে কোথাও যেতে হবে না, বাড়িতেই শুনানি করবেন আধিকারিকেরা। জামালপুরের 32 বিঘা গ্রামের আদি বাসিন্দা শেখ ইব্রাহিম আর পরিবারের দাবি অনুযায়ী 1329 বঙ্গাব্দের মাঘ মাসে তার জন্ম হয়। আর বর্তমানে তার বয়স 104 বছর। অথচ এই বয়সেও তাকে তথ্যগত অসঙ্গতির দোহাই দিয়ে সশরীরে জামালপুর বিডিও অফিসে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে। আর কমিশনের এক প্রতিনিধির দাবি, ভোটার কার্ডে নাম শেখ ইব্রাহিম থাকলেও আধার কার্ডে নাম রয়েছে ইব্রাহিম শেখ। আর এই সামান্য হেরফেরের জেরেই 104 বছরের বৃদ্ধকে নোটিশ ধরানো হয়েছে। আর কমিশনের নিয়ম অনুযায়ী 85 বছরের বেশি বয়স্ক ভোটারদের বাড়ি গিয়ে পরিষেবা দেবার কথা, কিন্তু 104 বছরের এই বৃদ্ধকে কেন বিডিও অফিসে আসতে বলা হয়েছে সেই প্রশ্ন তুলে বিক্ষোভে ফেটে পড়েছিলেন শেখ ইব্রাহিমের ছেলেরা। আর এরপর বৃদ্ধের দুই ছেলে শেখ বাবুল ইসলাম এবং শেখ রায়হান উদ্দিন নির্বাচন কমিশনের বিরুদ্ধে এক রাশ ক্ষোভ উগরে দেন। আপনি কি কি তৈরি হতে দেখেছেন আমাদের? আমি তৈরি হতে দেখেছি। হ্যাঁ। আহ, আমরা যে বাসে যাচ্ছি, ট্যাক্সিতে যাচ্ছি, এটা দেখেছি। হুম। আমার সামনে হয়েছে। তারপর সাইকেল আমার সামনে হয়েছে, এরোপ্লেন আমার সামনে হয়েছে, হাওড়া ব্রিজ আমার সামনে হয়েছে। হাওড়ার ব্রিজের খালের গোড়ায় আমরা গেছি, আমি গেছি। গেছি আমার বন্ধু একজন ছিল, সে গেছে কলকাতার ব্যাপার। আচ্ছা, সেখানে গেছি। আচ্ছা, গায়ে থাম বুলিয়ে দেখেছি কতটা উঠলো, এটা দেখেছি। দামোদর বাঁধ, তারপরে জার্মানটা যুদ্ধ হলো, বিশ্বযুদ্ধ যাকে বলে। হুম। আচ্ছা, সেটা আমরা আমার স্বাধীন ডিক্লেয়ার করেছিল জার্মান প্রেসিডেন্ট হের হিটলার। আচ্ছা, সেটাও আমরা দেখেছি। এবং বিশ্বযুদ্ধ আমারই সামনেতে শেষ হলো, তারপর দেশ আমাদের স্বাধীন হলো। আপনি আগে কি করতেন? 1900 আগে হুম। আগে একটা দোকানে, কলকাতায় একটা দোকানে, বেডিংয়ের দোকানে চাকরি করতুম। শেষবার ওই দোকান ফোকান ঝাড়ু ফাড়ু দিতুম, এই কাজ ফাজ ঘুষতুম, ইত্যাদি করতুম। আর ওই দোকান থেকে একটু খদ্দের পত্র দেখতুম, এই করতুম ভাই। আচ্ছা, আর যে আমাদের ভারত ছাড়ো আন্দোলন হলো 1942 সালে,